আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম পাহাড়ের পাদুরে যে ধান চাষ করা হয়েছে। এখানে এই যে ধানের চাষ, এগুলো হলো ধানের জমিন, ওই পাশের ধানের জমিন। এগুলো এখানে কিন্তু মাঠ আমন ধানের চাষ করা হয়েছে। তাই কৃষি ভাইদের জন্য আমি নতুন একটা সুখবর নিয়ে আসছি। আপনারা জানেন আমি পাবনা থেকে আপনাদেরকে অনেকটা ভিডিও দিয়েছি পেঁয়াজ রসুন মশলা জাতীয় পণ্য নিয়ে। কারণ উত্তরবঙ্গে এই পেঁয়াজ রসুন এগুলা চাষাবাদ করা হয়, কিন্তু আমাদের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটাজারিতে চাষাবাদ হয় না। তাই আপনাদের জন্য আমি দেশীয় জাতের হাজারি রসুনের বীজ নিয়ে এসেছি। আমন ধান কাটানোর পরে আপনারা রসুনের চাষ করতে পারবেন। রসুনের চাষে যথেষ্ট পরিমাণ লাভ করতে পারবেন, লাভবান। এটা হলো লাভবান ফসল। যেমন আপনারা জানেন রসুনের চাষ করার পরে এখানের এই জমিনগুলা খালি পড়ে থাকে, কোনো জমিন যেন খালি পড়ে না থাকে। তাই কৃষি ভাই আপনাদের জন্য আমি এই পটাশগুলা নিয়ে আসলাম। পটাশ হইল মশলা জাতীয় পূর্ণ। যেমন আপনারা পেঁয়াজের চাষ করতে পারবেন, রসুনের চাষ করতে পারবেন। আপনারা এখানে হাটাজারি কৃষি অফিস আছে, কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো আপনার নিকটতম কৃষি অফিসের যোগাযোগ করলে তারা আপনাদেরকে পরামর্শ দিবে কিভাবে চাষাবাদ করা যায়। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, কারণ আমরা বাইরের থেকে রসুন কিনে খেতে হয়, পেঁয়াজ কিনে খেতে হয়। কেন? আমাদের চাষাবাদ নাই বিদে, কিন্তু জমিন খালি আছে, চাষাবাদ নাই। তাই এখানের কৃষকদের আরেকটাই প্রত্যাশা, তারা এখানে যে আমন ধান কাটার পরে এই জমিনগুলা খালি পড়ে থাকে, তারা আর চাষাবাদ করতে পারে না। কেন পারে না? কারণ তাদের পানির সংকটের কারণে তারা চাষাবাদ করতে পারে না। পানির জন্য তারা হাটাজারি পৌরসভায় এখানে অনেকটাই তারা দরখাস্ত দিয়েছে। তাদের দরখাস্তগুলা সরকারি পর্যায়ে গেছে কিনা সেটা তাদেরও জানা নাই। কারণ এখানে অনেক কৃষকেরা আছে, আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক কৃষকের সাক্ষাৎকার দেওয়া হয়েছে। তারা বলছে যে কৃষি কর্মকর্তারা আইসা তারা দেখে যায়, অবশ্যই তারা আশ্বাস দেয় করবে, কিন্তু তারা করছে না। কারণ আপনারা জানেন জনবহুল বাংলাদেশে খাদ্যের সংকট, রসুন পেঁয়াজের সংকট, মশলা জাতীয় পণ্যের সংকট, এই সংকট কাটিয়ে উঠতে হলে আমাদেরকে কৃষকের পাশে থাকতে হবে, কৃষকদেরকে আমরা সহযোগিতা করতে হবে। তাইলে আমাদের বাংলাদেশকে আমরা নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাই বন্ধুগণ, আমরা ঘরে বসে না থেকে আমরা আসুন সবাই মিলে কৃষি কাজটাকে আমরা প্রাধান্য দিই, কৃষিকে আমরা কৃষি উন্নয়ন গড়ে তুলি, নতুন বাংলাকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করি। তাই আপনারা আমার থেকে দেশীয় জাতের বেসন পাবেন, রসুন পাবেন। আমার নম্বরটা আপনাদেরকে বলতেছি 0182131475 এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকে দেশীয় জাতের রসুন পেঁয়াজের চারা আপনারা আমার কাছে পাবেন। আপনারা রোপণ করতে পারবেন অল্প খরচে, অনেক লাভ। আমি আবারও নম্বরটা বলতেছি 0182131475। ইউটিউব চ্যানেলে আমাকে পাচ্ছে আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। ফেসবুকে আমার দুইটা পেজ, ফেসবুক পেজে পাইতেছেন আব্দুল মতিন কৃষি, আরেকটা হলো সাইমুল ইসলাম রাকিব। আপনারা সার্চ দিলে আমার ভিডিওগুলো পাচ্ছেন। এবং আপনাদের জন্য আমি চট্টগ্রামবাসীদের জন্য, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি বাসীদের জন্য, আমি হাটাজারি বাসীদের জন্য আমি দেশীয় জাতের রসুনের বেসন নিয়ে এসেছি। চট্টগ্রামে আছে আমার কাছে। আপনারা আমার সাথে নম্বরে যোগাযোগ করে আমার থেকে রসুন নিতে পারবেন। তাই সকলের প্রতি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আব্দুল মতিন চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।